আমরা লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে তোমার পর্যন্ত পড়ছিলাম, তাই তো? যে আর্কিমিডিসের প্রিন্সিপাল পর্যন্ত পড়ছিলাম, তাই তো? আশা করি আর্কিমিডিসের প্রিন্সিপাল বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, সো আজকে আমরা পড়বো হচ্ছে তোমার প্যাসকেলস ল, ঠিক আছে? যে প্যাসকেলস ল কি, যে আমাদের প্যাসকেলস ল, ওকে? সো প্যাসকেলের সূত্র আমাদেরকে কি বলে? হ্যাঁ, তো প্যাসকেল বলে কি, যে তোমার যদি আমরা হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করি একটা পিস্টনে, হ্যাঁ, এটা হচ্ছে একটা পিস্টন, ঠিক আছে? সো এটা একটা পিস্টন, পিস্টন 1, ঠিক আছে? এগুলো হচ্ছে পিস্টন 2। এখন পিস্টনগুলো কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে? সো পিস্টনগুলো আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে তোমার যে ইন্ডাস্ট্রিগুলোতে, যে যেখানে মনে করো আমাদের কি লাগে, আমাদের মনে করো হচ্ছে হাইড্রোলিক প্রেস। হ্যাঁ, যেমন হাইড্রোলিক প্রেসের ভিডিওগুলো দেখছো কি না, যে কী করা হয়, যে হচ্ছে তোমার দেখা যায় যে কি অনেক হার্ড জিনিস যেমন ডায়মন্ড এগুলো গুঁড়ো করে ফেলতেছে। হ্যাঁ, সো এত প্রেশার কই থেকে পায়? এত প্রেশার যদি আমরা মেকানিক্যালি জেনারেট করতে চাই, তাহলে তুমি চিন্তা করো কত বিশাল বিশাল গিয়ার লাগবে, ঠিক আছে? কত বিশাল গিয়ার রেশিও লাগবে, ঠিক আছে? যে হচ্ছে তোমার এত প্রেশার আসলে হাইড্রোলিক্যালি মানে মেকানিক্যালি আমরা হচ্ছে তোমার জেনারেট করতে গেলে অনেক ইনএফিশিয়েন্ট হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? অনেক এনার্জি খরচ হয়। সো আমরা কি করি, আমরা হচ্ছে লিকুইডের সাহায্য নিই। কেন লিকুইডের সাহায্য নিই? কারণ লিকুইড হচ্ছে তোমার খুব সহজে কম্প্রেস হয় না, ঠিক আছে? মানে কম্প্রেস হয় না বলতে আমি কি বোঝাচ্ছি, যে তোমার লিকুইড মনে করো তুমি হচ্ছে চাপতেছো, হ্যাঁ, অনেক চাপতেছো, তো চাপলে কি হয়, তোমার যেমন একটা মেটালের জিনিস, তুমি যদি একটা মেটালের হচ্ছে চাপতে থাকো, মনে করো নরম মেটাল, ফয়েল পেপারকে চাপতেছো, সো তখন কী হয়ে যায়, দেখবে যে কম্প্রেস করতেছে, ঠিক আছে? আচ্ছা, বা যে কোনো মেটাল তুমি যদি হচ্ছে চাপো, প্রেশার দাও দুই পাশ থেকে, ও কী করবে, ছোট হয়ে যাবে, কম্প্রেস করবে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে কি হয়, কম্প্রেসিবিলিটিটা হচ্ছে খুব কম, ঠিক আছে? অনেক কম, ঠিক আছে? সো তুমি যদি অনেক প্রেশারও অ্যাপ্লাই করো, লিকুইড হচ্ছে তেমন একটা কম্প্রেস হয় না। সো আমরা ধরি যে হচ্ছে লিকুইড কি হয় না, প্রেশারে কম্প্রেস হয় না, ঠিক আছে? এখন তুমি যদি অনেক বিশাল বিশাল প্রেশার ইউজ করো, যে হচ্ছে 200 নিউটন প্রেশার অ্যাপ্লাই করলা, সো দ্যাটস আ ডিফারেন্ট থিং এন্টায়ারলি, রাইট? আচ্ছা, সো আমাদের কী হইলো, যে হচ্ছে তোমার লিকুইড কী করে না, প্রেশারে কম্প্রেস হয় না। সো তাই দেখে কী করে, প্রেশার হচ্ছে তোমার ইভেনলি ডিস্ট্রিবিউট করে। এটা লিকুইডের আরেকটা ফেনোমেনা, জানি তো, যে প্রেশার কী করবে, যে তুমি এই যে তুমি ফোর্সটা দিচ্ছ, ফোর্স দিচ্ছি মানে কি, প্রেশার দিচ্ছি, তাই তো? যে প্রেশার দিচ্ছি, এই প্রেশারটা কী করবে, পুরো লিকুইডের প্রত্যেকটা পয়েন্টে যে কী করবে, এ হচ্ছে তোমার সেম প্রেশার দিবে না? এ দেখবা এই টিউব দিয়েও কী করতেছে, সেম প্রেশার দিচ্ছে। মানে লিকুইডের যেখানে যেখানে কন্ট্যাক্ট আছে, মানে লিকুইডটা যেখানে যেখানে যাকে যাকে টাচ করতেছে, সেখানে সেখানেই কী করবে, পি অ্যামাউন্ট অফ প্রেশার দিবে, ঠিক আছে? পি দিবে, পি 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 বুঝতে পারছি? আচ্ছা, সো আশা করি একটু পর্যন্ত বোঝা গেছে। সো এই লিকুইডের দুইটা ফেনোমেনার কারণে কী করবে, যে হচ্ছে লিকুইডটা তোমার হচ্ছে আমরা এই পিস্টন বা হচ্ছে তোমার ফ্যাক্টরিগুলোতে লিকুইড ইউজ করে কী করি, যে হচ্ছে তোমার ফোর্স জেনারেট করার চেষ্টা করি। কিভাবে, যে তুমি যদি হচ্ছে স্মলার একটা এরিয়ার পিস্টনে যদি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করো, ওইটা কী করে, প্রপাগেট করে তোমার বড় এরিয়ার পিস্টনে কী করে, অনেক অ্যামাউন্টে ফোর্স দেয়, ঠিক আছে? অনেক অ্যামাউন্টে ফোর্স দেয়, ঠিক আছে? সো দেখা যায় ফোর্স কী করে, অ্যামপ্লিফাই করে। সো এটা কেমনে কাজ করে, যে তোমার এটা যদি হয় হচ্ছে তোমার A1, ঠিক আছে? A1, এটা যদি হয় তোমার A2, ঠিক আছে? ওকে, A2 যদি হয়, সো তখন প্যাসকেলস ল কী বলে, যে এই যে এই ফোর্সটা, এটা কিসের উপরে হবে, যে F1 A1 ইকুয়ালস টু কি F2 A2, ঠিক আছে? এই ল মেনে চলবে, ঠিক আছে? সো ফোর্সটা কী করবে, ফোর্সটা হচ্ছে আমাদের এমন একটা ল মেনে চলবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? সো ফোর্স পার ইউনিট এরিয়া যেহেতু দুইটাতে ডিফারেন্স, সো প্রেশার দুইটাতে ডিফারেন্স, সো P1 P2। সো এখন কী হয়ে গেছে, তোমার হচ্ছে আমরা কি জানি, যে হচ্ছে তোমার এটা কই থেকে আসে আর কি, বুঝছো? যে প্রেশার হচ্ছে তোমার সবসময় কী হয়, একটা লিকুইডে ইকুয়াল থাকবে, ঠিক আছে? সো P1 ইকুয়ালস টু কী হবে, P2 হবে, ওকে? সো প্রেশার যেহেতু একটা লিকুইডে ইকুয়াল থাকবে সব জায়গায়, ঠিক আছে? যে এই যে P1 দিছো, এই P1টাই কী করবে, এখানে অ্যাপ্লাইড হবে, এখানেও এসে কিন্তু ওই P1টাই অ্যাপ্লাইড হবে, কারণ লিকুইড যেখানে যেখানে সেখানেই কি P1টা যে প্রপাগেট করবে। সো P1 আর P2 কী হইতে হবে, ইকুয়াল হইতে হবে, নাহলে কি ওরা হচ্ছে একই ফোর্স জেনারেট করতে পারবে? আচ্ছা, পারবে না। আচ্ছা, সো মানে ডিফারেন্ট ফোর্স জেনারেট করতে পারবে না, কারণ লিকুইড তো সেম। আচ্ছা, সো আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছো P1 P2 ব্যাপার স্যাপার, হ্যাঁ, যে এটা P1 P2 হবে। সো P1 P2তে কী হয়ে গেছে, ইকুয়াল হয়ে যাবে, তাই তো? আচ্ছা, P1 P2 ইকুয়াল হবে, কারণ লিকুইড প্রেশার সেম। সো এটা হচ্ছে ওখান থেকে আসছে, ওকে?
সো এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা যে F1/A1 ইকুয়ালস টু কি F2/A2, ঠিক আছে। এটা দিয়ে আমরা ম্যাথ করবো। আরেকটা প্রিন্সিপাল আছে, বুঝছো, আরেকটা প্রিন্সিপাল কি, যে তুমি যে হচ্ছে এই যে তোমার মনে করো পিস্টনটা দিয়ে যে ফোর্সটা দিলা, ঠিক আছে, ফোর্স দিলা, চাপ দিলা, সো তখন কি করবে, পিস্টনটা হচ্ছে প্রপাগেট করবে না, ও কি মনে করো এখানে চলে আসবে না, হ্যাঁ, এখানে চলে আসলো, মনে করো L1 হাইট গেল। সো এখন যখন ফোর্স দিয়ে কোনো ডিসপ্লেসমেন্ট হয় তখন কি ওয়ার্ক ডান হয় না একটা, ফোর্স দিয়ে যদি কোনো ডিসপ্লেসমেন্ট হয় তখন আমরা কি বলতে পারি যে ওয়ার্ক হয়েছে, ঠিক আছে, ওয়ার্ক হয়েছে। আচ্ছা, সো এটা দিলাম W1 হয়েছে। এখন কি হবে, এইখানে কি হবে, এইখানে তোমার হচ্ছে ঠিক একই জিনিস হবে, এখানেও কাজ হবে, ঠিক না। কাজ কেমনে হবে, যে এই পিস্টনটা কি করবে, উপরে উঠে যাবে, তাই তো। তুমি যেহেতু ফোর্স দিছো ওই পাশে ফোর্স দেওয়ার কারণে কি করছে, এই পাশে উপরে উঠে যাবে। সো এই পাশে কতটুকু উপরে উঠলো, লেটস সে L2 অ্যামাউন্টে উপরে উঠলো। সো L2 অ্যামাউন্টে যদি ফোর্সের ফলে উপরে ওঠে, তাহলে এখন কি এখানে একটা ওয়ার্ক হবে, আরেকটা ওয়ার্ক হবে, সেটা কি W2 ইকুয়ালস টু কী হবে, F2L2 হবে। সো W1 ইকুয়ালস টু কী হবে, F1L1 হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন বলো, এটা কি একটা তোমার হচ্ছে এই সিস্টেমে কী হবে, ওয়ার্ক ডান আমরা কি জানি, কাজ কি একটা ধরনের এনার্জি, ওয়ার্ক ইজ আ টাইপ অফ এনার্জি, তাই তো, ওয়ার্ক ইজ এনার্জি, তাই তো, দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক ইজ কি এনার্জি। আচ্ছা, সো এখন এনার্জি কি করা যায়, তোমার ডিস্ট্রয় করা যায়, করা যায় না। এনার্জি কি করা যায়, খালি তোমার ট্রান্সফর্ম করা যায়, ঠিক আছে। এনার্জি ক্রিয়েটও করা যায় না, ডেস্ট্রয়ও করা যায় না। সো এনার্জি যদি ডেস্ট্রয় না করা যায়, আর এখানে যদি কোনোভাবে ট্রান্সফর্মও না হয়, ঠিক আছে, এখানে কি কোনোভাবে ট্রান্সফর্ম হচ্ছে, যে হিট প্রডিউস হচ্ছে বা সাউন্ড প্রডিউস হচ্ছে, কিছু হচ্ছে, কিছু হচ্ছে না। এনার্জি কি করতেছে, ডিরেক্টলি কি তোমার খালি এখানে যে এনার্জি দিব ওই এনার্জি ফেরত পাবো না, বোঝা যায়, বোঝা যায়। সো ওয়ার্ক ডান কী হবে, ওয়ার্ক ডান W1 ইকুয়ালস টু W2 হবে সবসময় পিস্টনে, ঠিক আছে। ওয়ার্ক ডান কী হবে, ইকুয়াল হবে। সো এখান থেকে কি বলা যাবে যে F1L1 ইকুয়ালস টু কি F2L2 বলা যাবে। সো এটা কি বলা যাবে যে F1/F2 ইকুয়ালস টু তোমার কি L2/L1। সো এইভাবে মনে রাখার দরকার নেই সূত্রটাকে, বুঝছো, সূত্রটাকে এইভাবে মনে রাখলে কষ্ট হয়ে যাবে। তুমি মনে রাখবা কি, যেহেতু হচ্ছে তোমার আমরা কি জানি, ফার্স্টলি মনে রাখবা যে W1 ইকুয়ালস টু হচ্ছে তোমার W2 হবে, ঠিক আছে। এটা কি লিখলাম, W2 হবে। আরেকটা মনে রাখবে কি, F হচ্ছে প্রপোর্শনাল টু হচ্ছে তোমার কি 1/L, ঠিক আছে। যে ফোর্সের পরিমাণে কি হবে, যে ফোর্স যতটুকু অ্যাপ্লাই করবা তার ব্যস্তানুপাতিক হচ্ছে তোমার বা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে তোমার কি হবে, ডিসপ্লেসমেন্ট হবে, ঠিক আছে। ওকে, সো আশা করা যায় এটুকু পর্যন্ত বুঝতে পেরেছি, হ্যাঁ, এই দুইটা জিনিস বুঝতে পারছি। সো এটা দিয়ে তুমি প্যাসকালস লয়ের তোমার যে কোনো ম্যাথ দেখ, ঠিক আছে, সব ম্যাথ করতে পারবে। ওকে, সো চলো একটা ম্যাথ আমি উঠাই, হ্যাঁ, মানে উঠাই বলতে আমি দিই। সো এই ফিগারটা আমরা দেখে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, সো এখানে বলতেছে তোমার মনে করো F1 হচ্ছে তোমার কত 5 নিউটন অ্যাপ্লাই করতেছো, F2 হচ্ছে তোমার 10 নিউটন পাচ্ছি, ঠিক আছে। সো তোমার এরিয়া কি হয়েছে, এরিয়া হচ্ছে এখানে 1 মিটার স্কোয়ার ছিল, এখানে কি হয়েছে তোমার 2 মিটার স্কোয়ার আছে, ঠিক আছে। এরিয়া না দিই, এরিয়া দিলে একটু বেশি সোজা হয়ে যায় না। সো তোমার হচ্ছে আর দিলাম, আর হচ্ছে এখানে 1 মিটার, আর এখানে হচ্ছে তোমার আর হচ্ছে কত 2 মিটার, ঠিক আছে। সো ওকে, সো এরিয়া তো এমনিতে বুঝতে পারছো যে এই যে এইটার এরিয়া, তাই তো, মানে এই যে এই এরিয়াটা, ঠিক আছে, বা এই এরিয়াটা, তাই তো। সো আশা করি বুঝতে পারছো। ওকে, সো ওকে, হুম, তো এটা যেহেতু একটা সিলিন্ডার, ঠিক আছে, এটা কি সিলিন্ডার না। সো এরিয়ার ফর্মুলা কিন্তু এই যে এরকম আসে, ঠিক আছে, পাই আর স্কোয়ার, ঠিক আছে, কারণ এটা কি সিলিন্ডারের এই ফেসটা কী হবে, সার্কেল হবে তো, তাই তো, সিলিন্ড্রিক্যাল সার্কেল। আচ্ছা, সো পাই আর স্কোয়ার হবে, ঠিক আছে, এই ইকুয়ালস টু কি পাই আর স্কোয়ার। আশা করি একটু পর্যন্ত বোঝা যায়, ঠিক আছে। সো পিস্টন যদি বলে সো পাই আর স্কোয়ার হবে। ওকে, সো এটা গেল। এখন আমাদেরকে প্রমাণ করতে বলতেছে যে প্রুফ দ্যাট, হ্যাঁ, যে ওয়ার্ক ডান, হ্যাঁ, যে তোমার ওয়ার্ক ডান হচ্ছে কি হবে, ইকুয়াল হবে দুই পার্টে, ঠিক আছে। সো ওয়ার্ক ডান কী হবে, দুই পার্টে ইকুয়াল হবে যদি কি করে তোমার হচ্ছে F1-এর কারণে, হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ক ডান ইকুয়াল হবে সেটা না বলি, আমরা বলি হচ্ছে তোমার L1 মুভ করছে এটা নিচে, আর এটা কি করছে তোমার L2 পরিমাণ মুভ করছে, ঠিক আছে। এখন আমাদেরকে বের করতে বলতেছে যে L1:L2 এর রেশিও কত, ঠিক আছে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন L1:L2 এর রেশিও কত এটা বের করতে বলতেছে। ওকে, আচ্ছা, সো এটা যদি বের করতে বলে, এখন আমরা কি জানি যে হচ্ছে ওয়ার্ক কী হবে, ইকুয়াল হবে না পিস্টনগুলোতে,
জানি। সো এখন এটা লিখতে পারবো যে F1 L1 ইকুয়ালস টু কি F2 L2 লেখা যাবে, লেখা যাবে। আচ্ছা ওকে, সো এখানে কি লেখা যাবে F1 বাই F2 ইকুয়ালস টু L2 বাই L1 লেখা যাবে। আচ্ছা এখন দেখো তো ফোর্সটা কি আমরা জানি, ফোর্স জানি। আচ্ছা সো ফোর্সও জানি। সো ফোর্স যদি জানি, আচ্ছা সো লেটস সে ফোর্স জানি না, বুঝছো? হ্যাঁ ফোর্স জানলে তো খুব সোজা হয়ে যায়, ফোর্স জানলে তো L1 L2 বের করা সোজা হয়ে যায় না। আচ্ছা সো ফোর্সও জানি না, আমরা কি জানি যে খালি হচ্ছে তোমার রেডিয়াসটা জানি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আরও কি জানি, ঠিক আছে, যে তোমার হচ্ছে কি F1, এই যে দেখো তো প্রথম লটা কি ছিল যে F1 বাই F2 ইকুয়ালস টু A1 বাই A2 না, এটা কি লেখা যায় এভাবে যে F1 বাই F2 ইকুয়ালস টু কি A1 বাই A2 লেখা যায়? লেখা যায়, আশা করি যে লিখতে পারি। সো A1 বাই কি লিখতে পারবো A2 লিখতে পারবো। সো এটা আমি মনে রাখি কীভাবে যে F প্রপোর্শনাল টু হচ্ছে A, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা মনে রাখলে তোমার হচ্ছে ফর্মুলা এমনি এমনি মনে থাকবে, ঠিক আছে। সো যে কোনো ফর্মুলা মনে থাকবে। সো এটা বের করা যাবে। এখন আমরা কি করতে যাচ্ছি L1 L2 বের করতে যাচ্ছি। সো চলো ক্রস মাল্টিপ্লাই করে দিই। সো A2 A1 থাকে, তাই তো। এখন A2 A1 এর ক্ষেত্রে কী হবে পাই R2 স্কোয়ার বাই হচ্ছে তোমার পাই R1 স্কোয়ার, ঠিক আছে। সো এখন পাই পাই তো কাটা, হ্যাঁ। এখন R2 স্কোয়ার কত বলো তো, R2 কত 2 মিটার, তাই তো। 2 স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার, R1 কত ছিল 1 মিটার ছিল না, 1 মিটার ছিল। আচ্ছা সো 1 মিটার ছিল। সো এটা কী হয়ে গেল দেখো তো, দেয়ারফর L1 is to L2 ইকুয়ালস টু কী হয়ে গেল 4:1 পারা গেছে। সো এটাই হচ্ছে তোমার প্যাসকালসের তোমার হচ্ছে কী বলবো হার্ডেস্ট পসিবল ম্যাথ আমি বলতে পারি মোটামুটি। আর বাকিটুকু যা ঘুরাই ওগুলো তুমি পারবা, হ্যাঁ আশা করা যায়। আচ্ছা সো এটা গেল, ওকে। সো প্যাসকালস ল আমরা বুঝতে পারছি। হ্যাঁ প্যাসকালস ল দিয়ে কী করি আমরা ফোর্স অ্যাম্পলিফাই করি, যে যদি তুমি 10 নিউটন দাও ওই পাশে কী পাবা, এরিয়া যদি 10 টাইমস করে দাও তাহলে কী পাবো 100 নিউটন ফোর্স ফেরত পাবো, বুঝতেছো? কম ব্যাপার না কিন্তু, ঠিক আছে, অনেক বড় ব্যাপার। আর প্রেশার অন এয়ার প্রেশার সম্পর্কে তো মনে হয় অনেক কিছুই বলছিলাম, যে হচ্ছে মাউন্টেনে উঠলে এয়ার প্রেশার কমে। হ্যাঁ প্রেশার কুকার ইউজ করি আমরা, কারণ হচ্ছে আমাদের কি হয় পানির কমে, বয়লিং পয়েন্ট কমে যায়। সো আমরা কী করি মাউন্টেনে উঠে রান্না করার জন্য প্রেশার কুকার ইউজ করি, ঠিক আছে। এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করছিলাম এখন, আর তোমার মনে হয় হয়তো মনেও নাই, ঠিক আছে। সো আমার এখন আলাপ আলোচনা করার মুডও নাই, হ্যাঁ। সো ওটা নিয়ে আমি আর কথা বলবো না, হ্যাঁ ওগুলো নিয়ে। এখানে হচ্ছে টরিসিলির একটা এক্সপেরিমেন্ট আছে, ওই যে বলছিলাম যে মার্কারি হাইট 76 সেন্টিমিটার মনে রাখতে, ঠিক আছে। সো টরিসিলি ওই এক্সপেরিমেন্টটাই করে, ঠিক আছে। এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। টরিসিলি কী করে যে হচ্ছে তোমার মার্কারি একটা টিউবের মধ্যে ভরে, হ্যাঁ টিউবটা ফুল করেই ভরছিল, টরিসিলি কী করছিল টিউবটা কিন্তু ফুল করেই ভরছিল, ওকে। ওর টিউবটা কিন্তু এই যে ফুলই ছিল, হ্যাঁ। সো ফুল থাকার পরে কী করছে ও হচ্ছে ওর থাম দিয়ে এটাকে আটকাইছে, হ্যাঁ থাম দিয়ে এটাকে আটকাইছে। আটকানোর পরে কী করছে এই যে এখানে কী করছে ও দিয়ে দিছে, ঠিক আছে, বসাই দিছে। এখন পানির মধ্যে মানে মার্কারির মধ্যে যখন আবার বসাই দিছে তখন কী করছে ও দেখলো কি যে মার্কারির একটা লেভেল কী হয়েছে কমে আসছে, বুঝছো? কমে কতটুকু আসছে এই যে 76 সেন্টিমিটার হাইট পর্যন্ত থেমে গেছে, মানে এটা কি 76 সেন্টিমিটার। আচ্ছা সো হাইট এতটুকুতে এসে থেমে গেল কেন, আর নিচে নামলো না কেন? সো তখনও বুঝতে পারছে যে আমাদের দেখো আমাদের কি করবে এয়ার কি করবে এদিক থেকে 1 ATM প্রেশার দিবে, তাই তো 1 ATM প্রেশার দিবে। আমি সেদিন মনে হয় বলছিলাম যে 1 ATM সমান সমান কত তোমার হচ্ছে 101, সরি এটা কি লিখতেছি, আচ্ছা সো বলছিলাম যে হচ্ছে 1 ATM সমান সমান হচ্ছে কত 101,325 প্যাসকেল। হ্যাঁ প্যাসকেল হচ্ছে আমাদের এসআই ইউনিট, হ্যাঁ প্যাসকেলের আবার তোমার আরেকটা ইয়ে আছে যে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। সো যেটাই ডাকো তুমি নিউটন পার মিটার স্কোয়ার ডাকতে পারো, প্যাসকেল ডাকতে পারো, সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা সো এখন কি করে এয়ার কি করে, এয়ার তোমার 1 ATM প্রেশার দেয়, এটা তো আমরা জানি, ঠিক না। অ্যাটমসফিয়ারিক প্রেশার কত 1 ATM। আচ্ছা সো এয়ার কি করতেছে তোমার 1 ATM প্রেশার দিচ্ছে এই লিকুইডকে। আচ্ছা আর এখন কি করতেছে এই যে মার্কারির যে 76 সেন্টিমিটার কলাম এইটাও কি করতেছে প্রেশার দিচ্ছে, তাই তো। এটা প্রেশার দিচ্ছে কত 1 ATM, ওকে। এই 1 ATM প্রেশার যেহেতু লিকুইডে দিচ্ছে, লিকুইড কি করবে এখানে অ্যাটমসফিয়ারকে আবার 1 ATM দিবে, তারপর কি করবে ওরা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তাই তো, তাই হবে না। আচ্ছা আর যখন হচ্ছে তোমার কি ছিল, যখন হচ্ছে জিনিসটা হচ্ছে ফুলফিল ছিল তখন কি ছিল 1 ATM এর বেশি প্রেশার ছিল, মনে করো
1 ATM এর বেশি ছিল আর কি, তোমার মনে করো যে হচ্ছে 2 ATM ছিল, ঠিক আছে, 2 ATM ছিল, এখন 2 ATM প্রেশার দিচ্ছে এই পাশে, এদিক থেকে 2 ATM দিচ্ছে, এদিক থেকে 1 ATM দিচ্ছে, তো তখন কি করবে, ফ্লুইড কি আরেকটু বেড়ে যাবে না এদিকে, ফ্লুইডের প্রেশার যেহেতু বেশি, তাই ফ্লুইড বেশি জায়গা দখল করবে না, হ্যাঁ, বোঝা যাচ্ছে? সো তখন কি করছে, বেশি জায়গা দখল করা মানে কি, এদিক থেকে নেমে আসতে হবে, এদিক থেকে নেমে আসতে হবে, উপর থেকে কি করতে হবে, নেমে আসতে হবে ফ্লুইডটাকে। সো কতক্ষণ পর্যন্ত নেমে আসবে, যতক্ষণ না পর্যন্ত তোমার হচ্ছে প্রেশারগুলো দুই সাইডে ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে 1 ATM হয়ে যাচ্ছে না, ঠিক আছে। সো 76 সেন্টিমিটারে 1 ATM হয়ে যায়, তাই দেখে 76 সেন্টিমিটারে এসে কি করবে, আটকায় যাবে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা কি করি, টরিসেলির এক্সপেরিমেন্ট দিয়ে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার ডিটারমাইন করি, এটা দিয়ে হচ্ছে আমরা ব্যারোমিটার বানাই, ব্যারোমিটার হচ্ছে আমাদের কি করে, প্রেশার মাপে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো, এগুলো সব ইজি ব্যাপার স্যাপার। আচ্ছা, হোয়াট এভার। সো এয়ার প্রেশার অ্যান্ড ওয়েদার এগুলো একটু পড়ে নিও, এগুলো মানে হচ্ছে এগুলো আর পড়ানোর মতন আমার জ্ঞান নেই, এনার্জি নেই। হ্যাঁ, সো ইলাস্টিসিটি, স্ট্রেস স্ট্রেইন, ঠিক আছে। স্ট্রেস স্ট্রেইনের ব্যাপারটা কি আছে, আচ্ছা। সো কোনো জিনিসে যদি তুমি কি করো, ফোর্স অ্যাপ্লাই করো, মনে করো এটা একটা তোমার হচ্ছে কি বলবো, সো এটা একটা বার, হ্যাঁ, এটাকে কি করছো, টানা শুরু করছো, দুই দিক থেকে টানা শুরু করছো, ফোর্স অ্যাপ্লাই করা শুরু করছো। তো তখন কি হবে, এক সময় দেখবে কি এটা ইলংগেট করে গেছে না, এটা ইলংগেট করছে না, হ্যাঁ। ইলংগেশন যদি হয় তার মানে কি এখানে একটা ডিফর্মেশন হয়েছে, নাহলে ইলংগেশনটা কই থেকে হবে, সো এখানে একটা ডিফর্মেশন হবে, তাই তো। সো ইলংগেট যা করলো, এটার কারণে কি হয়েছে, একটা ডিফর্মেশন হয়েছে, ঠিক আছে। এইটার অ্যানালাইসিসই হচ্ছে তোমার ইলাস্টিসিটি, স্ট্রেস, স্ট্রেইন, এগুলো বুঝছো। সো তোমার হচ্ছে আমাদের ডিফরমেশনটা কত কী কেমন হচ্ছে, হ্যাঁ, এই ডিফরমেশনটাই হচ্ছে আমাদের, এটাকে বলি হচ্ছে ইলাস্টিসিটি, যে কতটুকু ডিফরমেশন হবে, ঠিক আছে। যে কতটুকু ডিফরমেশন হবে এটা কিসের উপরে ডিপেন্ড করে, ইলাস্টিসিটির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, বা ইলাস্টিক মডিউলের উপরে ডিপেন্ড করে। ওকে, সো যে কোনো কিছু ডিফরমেশন হয়, সো আমরা তাই দেখে হচ্ছে এগুলা মাপি। ওকে, সো আচ্ছা, স্ট্রেইন কি আর স্ট্রেস কি, ওকে। সো স্ট্রেইন, আচ্ছা, স্ট্রেইন কি, সরি, আচ্ছা। সো আমাদের স্ট্রেইন কি আনে, স্ট্রেইন হচ্ছে তোমার যে হচ্ছে তোমার চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, ঠিক আছে, চেঞ্জ ইন লেন্থ, বা হচ্ছে তোমার চেঞ্জ ইন তোমার হচ্ছে ভলিউম পার ইউনিট ভলিউম, বা হচ্ছে তোমার চেঞ্জ ইন অ্যাঙ্গেল পার ইউনিট অ্যাঙ্গেল, ঠিক আছে, এরকম। সো চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, এটা হচ্ছে কি আমাদের স্ট্রেইন, ঠিক আছে। ওকে, স্ট্রেইন পার ইউনিট লেন্থ, ঠিক আছে। আচ্ছা, তো পার ইউনিট লেন্থ মানে কি, যে হচ্ছে লেন্থ দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো, জানি তো, পার মানে তো ডিভিশন, সো লেন্থ। ওকে, সো চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, এটা হচ্ছে কি স্ট্রেইন। আচ্ছা, সো জিনিসটা কি দাঁড়ায়, এটা হচ্ছে তোমার মনে করো আমাদের কি আছে, একটা বার আছে, হ্যাঁ, যে পার্সে এরকম, ঠিক আছে। এর কি ছিল, তোমার হচ্ছে আমরা টানছি, তাই না, কি করছি, এই যে এতটুকু বড় করছি, ঠিক আছে, এতটুকু বড় করছি। সো এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না, এটা কি চেঞ্জ ইন লেন্থ, এল নট, ঠিক আছে। সো এটা মনে করো এই যে এটা ছিল কি, যে L2 ছিল, হ্যাঁ, মানে L2 হয়েছে, আর এটা ছিল হচ্ছে তোমার L1। ওকে, সো চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ কি সিগনিফাই করে, যে L2 মাইনাস L1 বাই হচ্ছে L1, বা এটাকে এইভাবে লিখতে পারো যে L0 বাই L1, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি বলো তো এটার ইউনিটটা কি দাঁড়াবে, এটা কি তোমার উপরেও মিটার, নিচেও কি মিটার না, ঠিক না, ডাইমেনশন সেম না দুইটার, উপরে নিচে। সো এটা কি হয়ে যাবে, ইউনিট ইউনিট কাটাকাটি চলে যাবে না, সো নো ইউনিট, ঠিক আছে, নো ইউনিট, বা হচ্ছে তোমার এটাকে বলা হয় যে স্ট্রেইন ইজ আ ডাইমেনশন লেস কোয়ান্টিটি। ওকে, সো স্ট্রেইন ইজ এ কি ডাইমেনশন লেস কোয়ান্টিটি। সো আশা করা যায় একটু পর্যন্ত বুঝতে পারছি। ওকে, আচ্ছা, সো স্ট্রেইন বুঝতে পারলাম, এখন হচ্ছে স্ট্রেসের ব্যাপারটা, তাই তো। ওকে, সো স্ট্রেস কি, স্ট্রেস হচ্ছে তোমার, স্ট্রেস
ইকুয়ালস টু হচ্ছে তোমার ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। দ্য ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া ইজ কল্ড কি স্ট্রেস, ঠিক আছে। মানে যেটাই হচ্ছে ডিফরমেশন ঘটায় সেই প্রেশারটাকে আমরা কি বলি স্ট্রেস বলি। ফোর্স ইউনিট পার ইউনিট এরিয়া কি প্রেশার, তাই তো। সো ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া ইজ কল্ড কি স্ট্রেস। ওকে, আচ্ছা। সো এটাও মনে হয় পারা যাবে, এটা তো হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, বা তুমি প্যাসকেল দিয়ে ডিনোট করতে পারো, ঠিক আছে। যাই হোক হোয়াটএভার, প্যাসকেল দিয়ে আমরা করি না, সো নিউটন পার মিটার স্কোয়ার, তাই তো। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের স্ট্রেসের ব্যাপার স্যাপার। হ্যাঁ, সো স্ট্রেস পাওয়া যাবে। আচ্ছা, ওকে, সো এটা গেল। এখন হুকস ল কি? হুকস ল কি দেখো তো লেখা আছে যে ইফ উই আন্ডারস্টুড স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড হুকস ল। হ্যাঁ, আচ্ছা, স্ট্রেসের ব্যাপারটা কি, যে ওই যে বলছিলাম না যে আমাদের ডিফরমেশন করাবো, ঠিক আছে। এই যে তুমি এটাকে যে বড় করলা, কেমনে বড় করলা, এটাকে টানছো অবশ্যই। এখন টানছো কি একটা ফোর্স দিয়ে টানছো না? হ্যাঁ, ফোর্স দিয়ে টানছো তো। সো একটা যদি ফোর্স দিয়ে টেনে থাকো, হ্যাঁ, এটার কি আছে একটা এরিয়া আছে। সো এটার কি একটা পার ইউনিট স্ট্রেস পড়ছে না, বলো তো। এই এরিয়াতে তুমি কি করছো, এই যে এত ফোর্স অ্যাপ্লাই করছো, যে 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে। সো তখন কি হবে, যে এই যে তোমার কি হচ্ছে, একটা স্ট্রেস পড়বে তো এটার উপরে, তাই তো। এখন স্ট্রেসটার ইয়াটা কি, যে কতটুকু ফোর্স দিচ্ছি পার ইউনিট এরিয়া। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের স্ট্রেস, ঠিক আছে। যে কতটুকু ফোর্স দিচ্ছি পার ইউনিট এরিয়া, তার কারণে কতটুকু স্ট্রেইন হচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের বলে হচ্ছে হুকস ল, ঠিক আছে। যে উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি স্ট্রেইন, যে স্ট্রেসের কারণে কি হয় স্ট্রেইন হবে, ঠিক আছে। যে হুকস ল কি বলে, যে এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট আছে, যে উইদিন ইলাস্টিক লিমিট, ঠিক আছে। সো ইলাস্টিক লিমিটের উইদিন হইতে হবে, যে ইলাস্টিক লিমিটের বাইরে চলে গেলে কি হয়। হ্যাঁ, তুমি মনে করো একটা রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডের তো একটা ইলাস্টিক লিমিট আছে, মানে কি কতক্ষণ পর্যন্ত ওটা স্ট্রেস হইতে থাকতে পারবে, মানে স্ট্রেচ হইতে থাকতে পারবে, আর যতক্ষণ না পর্যন্ত ওটা ভেঙে যাবে ততক্ষণ পর্যন্তই তো স্ট্রেচ করতে পারবা, তাই তো। আচ্ছা, সো সেই যে ওই অ্যামাউন্টটা, হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত স্ট্রেচ করতে পারবা, এটাই হচ্ছে তোমার ইলাস্টিক লিমিট, ঠিক আছে। সো ইলাস্টিক লিমিট কখন শেষ হয়ে যায়, যখন ওটা ভেঙে যায়, ঠিক আছে। উইদিন ইলাস্টিক লিমিট মানে আর টানতে পারবা না, ইলাস্টিক লিমিট, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। যে তারপর কি বলছে, যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। ওকে, সো এটাকে যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট উঠাই দিতে চাই, তাহলে কি আনতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে না, প্রপোর্শনালিটি যদি উঠাই দিতে চাই। সো তখন ওটাকে আমরা আনি কি, যে হুকস কনস্ট্যান্ট, ঠিক আছে। বা হচ্ছে তোমার ইলাস্টিক মডিউলাস, হ্যাঁ, ইলাস্টিক মডিউলাস বা ইলাস্টিসিটি কনস্ট্যান্ট, ঠিক আছে, ইনটু স্ট্রেইন। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের স্ট্রেস স্ট্রেইন। ওকে, সো স্ট্রেস স্ট্রেইনের ব্যাপার স্যাপার বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, আশা করা যায় বুঝতে পারছি। আচ্ছা, সো এখন তোমার হচ্ছে, সো আমাদের একটু বুঝতে হবে যে ইলাস্টিসিটি কত ধরনের। ইলাস্টিক মডিউলাস, সো ইলাস্টিক মডিউলাস আমাদের কয়টা আছে, তিনটা আছে, ঠিক আছে। একটা হচ্ছে ইয়াংস, হ্যাঁ, ইয়াংস মডিউলাস। দ্বিতীয়টা হচ্ছে আমাদের হচ্ছে তোমার বাল্ক মডিউলাস। তৃতীয়টা হচ্ছে তোমার রিজিডিটি মডিউলাস, ঠিক আছে। সো এটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা, সো ইয়াংস মডিউলাস, বাল্ক মডিউলাস আর কি রিজিডিটি মডিউলাস। সো ইয়াংস মডিউলাস কি হয়, যখন তোমার হচ্ছে খালি লেন্থের চেঞ্জ হবে, ঠিক আছে। যে চেঞ্জ ইন লেন্থ, ঠিক আছে, কোনো ফোর্স অ্যাপ্লাই করছো, লংগিটিউডিনাল কোনো ফোর্স অ্যাপ্লাই করছো, ওটার কারণে কি হচ্ছে তোমার লেন্থ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো এটাকে বলি আমরা হচ্ছে ইয়াংস মডিউলাস। বাল্ক মডিউলাস কি, যে তুমি মনে করো ফুলাচ্ছ, ঠিক আছে, মনে করো একটা বল আছে, ওটাকে হচ্ছে কি করতেছো, ফুলাচ্ছ, ঠিক আছে। সো এখন কি হবে, ওটার ভলিউম চেঞ্জ হবে না। হ্যাঁ, এটার ভলিউম আগে মনে করো এটা ছিল, তারপর ফুলানোর পরে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই তো, ভলিউম চেঞ্জ হয়েছে। তার মানে কি হয়েছে, অবজেক্টটার কিন্তু তোমার যা ছিল তাই আছে, স্ট্রেচ পড়ছে না, স্ট্রেচ হয়েছে। মনে করো একটা রাবার বেলুন ফুলাচ্ছ, সো তখন কি হবে, স্ট্রেচ হবে অবজেক্টটা, তাই তো। আচ্ছা, সো তখন হচ্ছে কি হয়, এই যে এইটার কারণে স্ট্রেস স্ট্রেনের যে সম্পর্ক, ভলিউমের এক্সপ্যানশন, ঠিক আছে, ভলিউম কি হচ্ছে ভি নট হয়ে যাচ্ছে ভি থেকে। হ্যাঁ, আচ্ছা, সো এটাকে আমরা বলি হচ্ছে তোমার
বাল্ক মডিউলাসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এটা কি করে, বাল্ক মডিউলাসের উপরে ডিপেন্ড করে। আর রিজিডিটি মডিউলাস হচ্ছে, মনে করো এই যে একটা স্ট্রেট বডি ছিল, ঠিক আছে, এটা যদিও স্ট্রেট হয়নি, সো হোয়াট এভার, 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা বডি ছিল, এটাকে কি করছো তুমি, ফোর্স দিছো, ট্যানজেন্সিয়াল একটা ফোর্স দিছো। ট্যানজেন্সিয়াল বুঝি যে হচ্ছে কোনো একটা সারফেসকে ছুঁয়ে ফোর্স দিছো, বুঝছো, মানে পুরা সব দিকে ফোর্স দাও নাই, ঠিক আছে? কি করছো, এটা হচ্ছে তোমার এটা বডি, ঠিক আছে, এটাকে ট্যানজেন্সিয়াল একটা ফোর্স দিছো যে উপরের সারফেসটা ধরে এমনি করে এই যে এই কী বলবো, এইভাবে করে ফোর্স দিছো, এইভাবে করে, যে সারফেসটা উপরেরটা খালি বাইকে গেছে। তো তখন কী হয়ে যাবে, যে এই যে এরকম একটা হয়ে যাবে না, প্যারালালোগ্রামের মতন শেপ হয়ে যাবে না ওটার, ঠিক আছে? এই যে তোমার কী হয়েছে দেখো তো, এখানে একটা অ্যাঙ্গেলের ডেভিয়েশন হয়েছে না? সো এই যে অ্যাঙ্গেলের ডেভিয়েশনটা হয়, যে এইভাবে করে অ্যাঙ্গেলড হয়ে যায়, যে এটাকে আমরা বলি হচ্ছে তোমার রিজিডিটি মডিউলাসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের রিজিডিটি মডিউলাস। সো আমরা বাল্ক মডিউলাস ভলিউম এক্সপেনশন বুঝছি, তারপর হচ্ছে ইয়াংস মডিউলাস লঙ্গিটিউডিনাল এক্সপেনশন বুঝছি, ঠিক আছে? আর রিজিডিটি মডিউলাস, হ্যাঁ, এটাও বুঝছি যে হচ্ছে তোমার ট্যানজেনশিয়াল ফোর্সের কারণে কতটুকু চেঞ্জ হয়, ঠিক আছে? আচ্ছা, সো ইয়াংস মডিউলাস কী দিয়ে ডিনোট করা হয়, ইয়াংস, সো এটা ফার্স্টলি হচ্ছে তোমার লঙ্গিটিউডিনাল স্ট্রেস, স্ট্রেস স্ট্রেইনের কারণে হয়, এটাকে ডিনোট করা হয় ওয়াই দিয়ে, ঠিক আছে? সো তোমার একটা জিনিসের ইয়াংস মডিউলাস যত বেশি থাকবে, ইয়াংস মডিউলাস যত বাড়বে, ঠিক আছে, ইয়াংস মডিউলাস যত বাড়বে সেই জিনিসটা কি, আচ্ছা, ইয়াংস মডিউলাস যত বাড়বে তোমার সেই জিনিসটা তত বেশি কি, ইলাস্টিক, ঠিক আছে? তো ইলাস্টিসিটি বাড়বে, ঠিক আছে? এখন দেখো তোমার কাছে মনে হতে পারে, আরে হ্যাঁ, যে হচ্ছে তোমার রাবার তো হচ্ছে অনেক ইলাস্টিক, ঠিক আছে, রাবারকে তো আমরা ইলাস্টিসিটির বাপ বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো এখন কি আছে ইলাস্টিসিটি, তাহলে এটা এত কম কেন, ঠিক আছে? এখানে এটা হচ্ছে গিগা প্যাসকেল আর কি, বুঝছো? সো গিগা মানে তো মনে হয় বুঝি যে হচ্ছে 10⁻⁴ কত, 9, তাই তো? আচ্ছা, সো যাই হোক হোয়াটএভার, হ্যাঁ, এখন দেখো উডেরটা এত কম, বোনেরটা এত কম, এগুলা তো আচ্ছা ইনফ্লেক্সিবল, কিন্তু রাবার তো অনেক ফ্লেক্সিবল, তাহলে রাবারেরটা এত কম কেন, সবচেয়ে কম কেন, ঠিক আছে? সো তুমি রাবার যদি দেখো, রাবার হচ্ছে তুমি হালকা একটু টানলেই কিন্তু কমে, ঠিক আছে, মানে ছিঁড়ে যায়, ঠিক আছে? এখন ছিঁড়ে গেলে মানে কি, ওটার ইলাস্টিক লিমিট কিন্তু ওভারকাম করে ফেলছো, ঠিক আছে? সো ইলাস্টিক লিমিটকে কিন্তু কী করা যাবে না, ওভারকাম করা যাবে না। সেই তুলনায় তুমি যদি আয়রনকে দেখো, আয়রনকে তুমি যত ওয়েট আনো ও কী করে দেখবা যে ভাঙতেছে না, কিন্তু কি হচ্ছে, বড় হতেইছে, ঠিক আছে? কেন হচ্ছে, কারণ আয়রন হচ্ছে অনেক কী বলবো, ইলাস্টিক একটা অবজেক্ট, ঠিক আছে? তো তাই দেখি এটা ইলাস্টিক লিমিট হচ্ছে অনেক বেশি, 200 ইলাস্টিসিটি মডুলাস, ঠিক আছে? ইয়াংস মডুলাস কি অনেক বেশি, ওকে? সো তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আয়রন আর রাবারের মধ্যে হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইলাস্টিক কোনটা, সো এটা কি পারা যাবে যে ইয়াংস মডুলাস অফ স্টিল বা আয়রন ইজ মোর দেন রাবার, সো অ্যাজ আ রেজাল্ট কি আমরা কি বলতে পারবো, যে ইয়াংস মডুলাসের কারণে কি করে, ইয়াংস মডুলাসের কারণে হচ্ছে তোমার এল এর উপরে ডিপেন্ড করে, ঠিক না, এল নটের উপরে ডিপেন্ড করে ইয়াংস মডুলাস। সো তোমার এল নট বেশি হবে, ইয়াংস মডুলাস বাড়লে এল নটও বাড়বে, ওকে? সো এটুকু পর্যন্ত আশা করা যায় বুঝতে পারতেছি, ঠিক আছে? ওকে, সো এগুলো আশা করা যায় পারা যাবে, ভলিউমেরটাও আশা করা যায় পারা যাবে, বুঝছো? সো এগুলো একটু ট্রাই করো বাসায়, হ্যাঁ, আমি আর এগুলো করা দিতে চাচ্ছি না, এগুলো একবার করে তোমাকে অনেক ভালো করে বুঝায় করানো হয়েছে, হ্যাঁ, লাইক মানে হচ্ছে, আচ্ছা, সো এটা মনে হয় পারা যাবে এগুলো। আচ্ছা, তো সলিড লিকুইড গ্যাস, হ্যাঁ, এটা তো আমরা জানি যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, বা কাইনেটিক থিওরি অফ মলিকিউলস, তাই তো, মলিকিউলসে বলা যায়, তাই তো? দেখো এখানে হচ্ছে তোমার মলিকিউলগুলো খুব সলিড, হ্যাঁ, কোনো মুভমেন্ট নেই মলিকিউলের মধ্যে, সো এটা হচ্ছে তোমার কি সলিড, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, এরা লাফালাফি করতেছে এদিক ওদিক লাফালাফি করতেছে, সো এটা লিকুইড, হ্যাঁ। আর এখানে দেখো অনেক স্পেস আর অনেক লাফালাফি, অনেক 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 লাফালাফি, ঠিক আছে? সো এটা গ্যাস, ঠিক আছে? আমার মনে হয় না আর কিছু এটা সম্পর্কে বলা লাগতেছে আমার, বাকিগুলো তোমরা পারবা, হ্যাঁ। সো আরেকটা ফোর্থ সাবস্টেন্স আছে যে হচ্ছে প্লাজমা। সো প্লাজমা কি, প্লাজমা হচ্ছে তুমি যখন একটা গ্যাসকে অনেক হিট দাও তখন গ্যাসটা হচ্ছে আয়োনাইজ হয়ে তখন হচ্ছে ওটা প্লাজমা স্টেটে চলে যায়, ঠিক আছে? ওটা আয়োনাইজড গ্যাস হচ্ছে তোমার কি প্লাজমা,
হ্যাঁ, সো প্লাজমার অনেক রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, তুমি একটু পড়ে নিও। গ্যাস হ্যাজ নো ফিক্সড শেপ বাট প্লাজমা হ্যাজ কি ফিক্সড শেপ। দেখছো প্লাজমার কি আছে?